আপনার নামটা একটু বলবেন? আমার নাম শ্রী মদন চন্দ্র বারিক। কোথা থেকে আসছেন? আমি বিষ্ণুপুর থানার অন্তর্গত বেথুরিয়া গ্রাম, খেবড়া গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, এখানে স্যার আপনি কার রেজাল্ট নিতে এসেছেন সেটা একটু বলুন। আমি এখানে এসেছি আমার সেকেন্ড সন মানবেশ্বর বারিকের এইচএস সায়েন্স এসিকিমের রেজাল্ট নিতে এসেছি। আচ্ছা, এখানে পরিষেবা স্যার আপনার কেমন লেগেছে সেটা একটু বলুন। আমার তো ভালোই লাগছে। আমি তো আসছি প্রায় ধরুন 23 সাল থেকে, 21 সাল থেকেই আসছি বলতে গেলে, তারপর 23 সাল থেকে এসে আমি তো আমার তো আগে দিলাম এনআইএস থেকে এইচএস, ও গিয়েছিলাম হেডমানে গিয়েছিলাম প্র্যাকটিক্যালে, তারপরে জওহর নবোদয় বিদ্যালয়তে পরীক্ষা দেওয়া উত্তীর্ণ হয়েছে ভালোভাবে, প্রায় 66-67% নাম্বার নিয়ে। তারপরে বছর দিলাম আমার মেয়ের ছেলে প্রীতম ঘোষকে, ও এনআইএস থেকে ওখান থেকে দিয়েছে পরীক্ষা। এই যে আমাকে কষ্ট করতে হচ্ছে ওদের জন্য, হেডমানা পর্যন্ত আমাকে যেতে হয়েছে, ওই সেন্টারে পরীক্ষা সেন্টারে যেতে হয়েছে। আমি তো একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, প্রধান শিক্ষক, সুতরাং এই বয়সেতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু নো পেন্স এটা এখন জানি। সেই জন্য প্রীতম ঘোষ পাস করে গেল। লাস্টলি আমার ছোটো ছেলে মানবেশ্বর বারিককে সুযোগ পেলাম, এইচএস যদি করতে পারি, সায়েন্স থেকে পড়লে কি ভালো করা যেতে পারে, ও ফিউচারে কিছু হতে পারে, এই আশায় তো আসছি। সব দিক থেকেই আমার ভালো লেগেছে, যদিও আমার আসতে কষ্ট হচ্ছে, কষ্টটা আমার কষ্ট বলে মনে করছি। আগামী দিনেও স্যার আমরা এইভাবেই আপনার পাশে থাকবো এবং আপনিও আমাদের পাশে থাকবেন। এতগুলো স্টুডেন্ট দিয়েছেন, ইভেন আগামী দিনেও আরও স্টুডেন্ট দেবেন, এটাই আশা রাখছি। আর প্রত্যেকটা স্টুডেন্ট যাতে স্যার আপনার ভালোভাবে সমস্ত ফেসিলিটি পায়, সেটা আমাদের দায়িত্ব। কোনো অসুবিধা নেই, আমরা সবাই রয়েছি। আমার বৌমা মৌসুমীকে আবার ডিএলএডে ভর্তি করেছি। হ্যাঁ, এইভাবে তো চলছি। আমি আশা করছি এই ডি ফার্মাতে নাতি এবং ছেলে যদি ভালোভাবে উত্তীর্ণ হতে পারে, আমি নেক্সট টাইমে আমার কাছে হয়তো অনেক ক্যান্ডিডেট আসবে, যেহেতু আমি তো প্রাথমিক শিক্ষক। এমনকি আমি মানে কী বলবো, শিক্ষালয়ে গিয়েছিলাম 13 সালে মেদিনীপুর থেকে গিয়েছিলাম, দিদিমণি নিজেই দিয়েছিলেন হাতে। সেই মর্মে অনেকে আসে, অনেক আশা করে হয়তো ভবিষ্যতে আমি আমার ছাত্র পারবো, এটা আমি আশা রাখি, যদি আমার শরীরটা যদি ভালো থাকে। অবশ্যই স্যার, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। অলরেডি 5 বছর হয়ে গেছে আমাদের সাথে, আগামী আরো 50 বছর আমরা আপনাকে চাই। ব্যাস, ধন্যবাদ ম্যাম, আপনাকে রেজাল্টটা তুলে দিচ্ছি, একটু নিয়ে নেবেন। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। I have gotten